কি করছো অনু? এই মেয়ের বিয়ে শাড়ি গয়না সব গুছিয়ে রাখছি। ও, বিয়েটা শেষ পর্যন্ত হচ্ছে তাহলে? মানে এত কিছু ঘটছে কি বিয়ে না হওয়ার জন্য নাকি? না, ওই তনুজের বিয়েতে শুনলাম একটা আপত্তি আছে। জানি, আর তার জন্য সে অনেক বাজে কথাও বলেছে। কি? ও বলেছে তরিন নাকি বিয়ের কপাল নেই। প্রত্যেকবার ওর বিয়ের সময় এমন কিছু ঘটনা ঘটে যার জন্য বিয়ে আটকে যায়। এবারও নাকি ঘটবে। ওকা নাকি আসার সময় রাস্তায় বাপ ছেলে যে কি চাইছো কে জানে। মেয়েটাকে একটু শান্তি দাও না গো, একটু ওকে ওর মতো থাকতে দাও, বাঁচতে দাও। বাঁচতে দেব? হ্যাঁ, বাঁচতে আমি তো দিতে চেয়েছিলাম। আমি তো ঠিক পাত্রই জোগাড় করেছিলাম। প্রীত ওর যোগ্য পাত্র, কিন্তু ওকাই তো তরিকে আমাদের সকলের সামনে দিয়ে তুলে নিয়ে চলে গেল। ওকা আমার কাছে একটা বড় প্রশ্ন চিহ্ন। বড়। কেন? না দেখো, ও কোম্পানিতে বেয়ারার চাকরি করে, অথচ কি? না, কিছু না। কিছু না নয়, বলো অথচ কি? জানো অনু, মিস্টার গ্রিফিথ নামে একজন খোকাকে ফোন করে, ওর সঙ্গে কথা বলে। আমি নিজে ফোনে কথা বলেছি। মিস্টার গ্রিফিথ যে ইংল্যান্ডে থাকে, সে গ্রিফিথ। সে কি? না, কিছু না। তুমি কিছু একটা লুকোচ্ছ আমার কাছে, বলো সে কি? না, আমি লুকোবো কেন? লুকোচ্ছে তো খোকা। খোকা এই পৃথিবীর সবচেয়ে শয়তান একজন ব্যক্তি, আর তা নয় ও ঈশ্বর প্রেরিত এক দেবদূত। তবে ও যাই হোক না, তাতে আমার কিচ্ছু যায় আসে, কিচ্ছু না। আমি শুধু সোল ডিস্ট্রিবিউটর হতে চাই। আমি শুধু সোল ডিস্ট্রিবিউটর হতে চাই। আমি ভারতবর্ষের একমাত্র ডিস্ট্রিবিউটর হতে চাই। সোল ডিস্ট্রিবিউটর। মাঝখানে আর কেউ থাকবে না, কেউ না। একমাত্র আমি, ডিরেক্ট টু কোম্পানি। মাঝখানে আমি কাউকে আসতেই দেব না। বেঙ্গলের রিচেস্ট পার্সন হব আমি, রাজশেখর গাঙ্গুলি। অনু, আমি তোমাকে বুঝিয়ে বলতে পারবো না। আমরা যেগুলো নিয়ে, যে পেটেন্ট গুলো নিয়ে কাজ করছি না, তুমি চিন্তাও করতে পারবে না। আমি একমাত্র ডিস্ট্রিবিউটর হব বলেই ওই কুসুমপুরে গিয়ে পড়ে আছি। আর নইলে কুসুমপুরে রাজশেখর গাঙ্গুলি গিয়ে পড়ে থাকতো না। ওই কুসুমপুরে কোনোদিনও রাজশেখর গাঙ্গুলি ফিরে যেত না, কোনোদিনও না। রাজশেখর গাঙ্গুলি কুসুমপুরে না ফিরে গেল, একদিন না একদিন কুসুমপুর তো রাজশেখর গাঙ্গুলির কাছে আসতো। মানে? নারীর টান রাজশেখর গাঙ্গুলি। নারীর টান অস্বীকার করবে কি করে? অত সহজে কি নারীর টান অস্বীকার করা যায়? যায় না। জাগে, আমি খাবার দিচ্ছি, এসো। নারীর টান? না অনু, আমার শুধু একটা বিষয় টান, মানি। আমি শুধু পয়সা বুঝি, আর কিছু বুঝি না। জাস্ট পয়সা। আমি ধনী হতে চাই। আমি আর কিচ্ছু চাই না। আমি কিচ্ছু না, শুধুমাত্র ধনী, অনেক বড় ধনী হতে চাই।
জগন্নাথ, ওই অযোধ্যা ভবন আমি তোর কাছ থেকে কেড়ে নেব না, তবে বিয়ের আগে নয়, বিয়ের পর তোর কাছ থেকে যৌতুক চাইব ওই অযোধ্যা ভবন। এই তোমরা সবাই খেতে এসো। তনজ, তরি, ঝুমুটুমুদের ডাক। ও দিদি এসো। আসি। এই আমি এসে গেছি। বসো বসো। আরে ভীষণ খিদে পেয়েছে আমার। বসো না। দে খেতে দে। হ্যাঁ খাও খাও, ভালো করে খাও। দেখো আজকে অনেক আইটেম আছে। এতদিন তো ওই ঘাস পাতা চিবিয়ে এসেছো, সব নিরামিষ খাবার। তনজ, বাজে কথা বলো না। তুমি ওখানে গিয়ে যা করেছো, খুব লজ্জা পেয়েছি আমি। আমার মাথা নিচু করে দিয়েছো। ইউনো মামুনি, তুমি অনেক চেঞ্জ হয়ে গেছো। তোমাকে এখন দেখে মনে হচ্ছে তুমি ওই কুসুমপুর গ্রামের মেয়ে। তো তাতে প্রবলেমটা কোথায়? আমার কিন্তু তাতে কোনো আফসোস নেই। কি হয়েছে মা? তোমরা আবার ঝগড়া শুরু করে না, ও দিলে? নিজেকে জাস্টিফাই করার চেষ্টা করছে। যাই যাই। যাই যাই করিস না, গিয়ে দেখ তো, বেল বাজাতেই থাক। যা না। খোকা, তুমি হঠাৎ? খোকা, খোকা, এসো এসো এসো। তুমি হঠাৎ কলকাতায় কোথায় এসেছিলে বুঝি? না না, গ্রাম থেকে। ও ভালো করেছো। এসো এসো, একেবারে টেবিলে চলে এসো। না না মামুনি, আমি ওই টেবিলে যাব না। ওখানে ওই মাছ মাংস সমস্ত খাওয়া হচ্ছে। তাছাড়া ওই তনুজবাবু আছেন। আমি তরি ম্যাডামের জন্য এই জিনিসপত্র নিয়ে এসেছি। হ্যাঁ ম্যাডাম, ম্যাডাম আমার কি বউ না তোমার? হ্যাঁ, বউ এখনো হয়নি, হবে। যখন হবে তখন আমি ওই ওগো হ্যাঁ গো দেখে নেব। এটা খুব ভালো কথা বলেছো তুমি। তোরই যা, খোকাকে নিয়ে যা, তোর ঘরে নিয়ে যা। শোন, জল মিষ্টি দিতে ভুলিস না কিন্তু। ও মা, জল মিষ্টি কেন দিদি? ও একেবারে খেয়ে নেবে। চলে এসো চলে এসো। না না মামুনি, আমি খাবো না, আমি খুঁজতে এসেছি। কাকে? ওনাকে। ওনাকে মানে কাকে? এ বাবা, ওনার নাম নিতে নেই। কে খোকা? আমার হবু শ্বশুর মশাই। আরে খিদে পেয়েছে, খাওয়া দাওয়া দাও। অনু, অনু, কে এসেছে দেখো। এসে গেছে। শতানের নাম নিয়েছে, শতানের না মানে আপনাকে আমি কিছু বলিনি, ওটা মুখ ফসকে বেরিয়ে গেছে, প্রবাদ বাক্য তো। আপনি কিছু মনে করবেন না শ্বশুর। কি বলো তুমি? না না, কি বলে? থাক 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 থাক, আর প্রণাম করতে হবে না। বেঁচে থাকো, বেঁচে থাকো। ওই ব্যাপারটা কি? না মানে বলছি, ওই লুঙ্গি নিমদাতন সব ঠিকঠাক পেয়েছেন তো? আমার অকাত কি সেটা সেটা ক্রমশ প্রকাশ্য। আর ভুলেও যদি অযোধ্যা ভবনের জমির দিকে হাত বাড়িয়েছেন, তাহলে কিন্তু প্রজেক্টটা বন্ধ হয়ে যাবে আর কোনোদিনও খুলবে না। এটা রঘুনাথ মুখার্জির প্রতিশ্রুতি।